আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার কোনো সংঘাত চায় না উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জন্য গণভবনের দরজা খোলা। রাজধানীতে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে তিনি কথা বলেন। আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে চলমান পরিস্থিতি শান্ত করতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাসিম এই তিন নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে শিক্ষার্থীরা। আফতাবনগরে বেলা 11টার আগে থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয়েছে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি আগামীকাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাব, উত্তরা, বাড্ডা সহ যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 158 সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়ে ছাত্রদের সর্বাত্মক সহযোগিতা করতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। কারাবন্দী স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ছাত্র আন্দোলন এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে দাবি করে তিনি বলেন, সব ভয় উপেক্ষা করে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছে। ছাত্র আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। কোনো ষড়যন্ত্রই মুক্তিযোদ্ধাদের ঐক্য ও চেতনায় বাধা হতে পারবে না বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা নেতারা। রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে সকালে অনুষ্ঠিত এক সমাবেশে এসব বলেন তারা। বাহারউদ্দিন রেজার বীর প্রতীকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার, টিপু ও আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক সহ অন্যান্যরা। 71-এর মুক্তিযুদ্ধের মতো এখনও দেশের প্রয়োজনে রাজপথে থাকার ঘোষণা দেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এ সমাবেশে যোগ দেন। উন্নত চিকিৎসা শেষে 13 দিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সকালে জাহাঙ্গীর আলম বিমানবন্দর থেকে বেরিয়ে নেতাকর্মীদের সাথে দেখা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে একটি মহল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান সম্ভব বলেও জানান তিনি। কিছু কিছু স্বার্থবর্তী লোক আছেন, তাদের স্বার্থের কারণে আজকে আমাদের সন্তানদেরকে রাজপথে আনতে বাধ্য করা হয়েছে। আমরা চাই একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতে যাক, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, মেধা যাদের আছে তারা চাকরি ব্যবসা করুক, সকলকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।